প্রাক্তন মেয়র এবং বিধায়ক ফিরাদ হাকিম এবং মাননীয় শ্রীমতী মালা রায় মহোদয় রয়েছেন, তাকেও আমি যথাযথ সম্মান জানাবো। বাংলাতে একটা প্রবাদ আছে, আমি দুধে মিশে দেয় আটি ঘোড়া গড়ি খায়, আর ওই আটিটা আমরা হচ্ছে সাধারণ মানুষ, ঠিক আছে? ওরা আমি দুধে ঠিক মিশে গেল। মানে এই মানুষটা যখন টিএমসি করতো তখন কি করেছিল, দুটো কথা বলেছে। তার মধ্যে একটা বলেছিল ওয়েস্ট বেঙ্গলকে মিনি পাকিস্তান বানাবে, আর একটা বলেছিল আমরা যারা হিন্দু তারা হচ্ছে দুর্ভাগা, কারণ হিন্দু ধর্ম জন্মগ্রহণ করেছিলাম। ওই কথাটাকে নিয়ে তখন বিরোধী যে দল নেতারা ছিল নানা রকম একটা ন্যারেটিভ চালাই। তার মধ্যে ছিল হিন্দু খ্যাতনামে, হ্যাঁ হিন্দুরা বিপদে আছে, এখন যারা নেতাগুলো আছে তারা থাকলে আমাদের হিন্দু ধর্ম পতন হয়ে যাবে, একটা এরকম ভাবে নানা রকম হয়েছিল। তো পরিবর্তন দরকার, পরিবর্তন করার জন্য কি করলো, আমরা এক হয়ে বিজেপিকে ভোট দিলাম। ভোট দেওয়ার পরিবর্তন হলো, পরিবর্তনটা কিরকম হলো আমি খুঁজে পেলাম না, কারণ আমরা যাদেরকে পছন্দ করছিলাম না তাদেরকে চেঞ্জ করার জন্য পরিবর্তন নিয়ে এলাম। কিন্তু চেঞ্জ করার পরেও আপনারা যদি আবার ওই আবর্জনাগুলোকে নিয়ে আসেন তাহলে পরিবর্তনটা কোথায় আর হবে? কারণ যে কুত্তা একবার গু খায় সে গুয়ের টেস্ট জানে, সে গু খাবেই খাবে। আপনি মানে কোনো মানুষের চরিত্র মানে কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? আপনি যে কি পরিবর্তন করতে চাইছেন, কি যে পাল্টালেন আমরা বুঝতেই পারছেন কি পাল্টানো হচ্ছে। আর আমি নিউজে কিছু কিছু জায়গায় দেখছি বলছে যে মুসলিম মা বোনেরা অন্নপূর্ণা ভান্ডার পাবে না। কেন পাবে না? কারণ টিএমসি কে ভোট দিয়েছে। মানে টিএমসি নেতাগুলো সিট পেয়ে যাচ্ছে, সম্মান পেয়ে যাচ্ছে, কিন্তু যেসব গরিব মা বোনেরা আছে ইসলাম কাস্টের তারা টিএমসি কে ভোট দিয়েছিল, তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাবে না। কিন্তু বড় বড় চোরগুলো তারা কিন্তু সিট সম্মান সব পেয়ে যাবে। মানে ভাবা যায়? পলিটিক্স থেকে আমি একটা জিনিস শিখেছি, চুরি করতে গেলে বড় লেভেলে চুরি করো। কারণ যারা 10 কোটি 15 কোটি টাকা চুরি করেছিল তারা কিন্তু ডিমের মার খাচ্ছে, আর যারা 200 কোটি 50 কোটি 1000 কোটি মেরেছে তারা কিন্তু সম্মান পাচ্ছে, সিট পাচ্ছে। এটা থেকে কি শিখলাম না, ভবিষ্যতে যখন চুরি করবো আর মোটামুটি কম সম চুরি করবো না, পুরো পুকুরটাকে চুরি করে দেবো, তবে সম্মান পাওয়া যাবে। চোরের আবার ভালো খারাপ, ভালো আবার টিএমসি, ভাবা যায়? সে উন্নয়নের আহ্বানে আমরা সবাই মিলে সাড়া দেব এবং উন্নয়ন হোক, তাতে বাংলারও ভালো হবে। কলকাতা উন্নয়ন করার জন্য একবার ছটপটিয়ে উঠছে। 15 বছর তো দেওয়া হয়েছিল, 15 বছর কি উন্নতিটা করেছিলেন? উন্নতি করেছিলেন তা আবার নিজের সন্তানদের আর নিজেদের, ঠিক আছে? সাধারণ পাবলিকের বেলায় আপনারা শুধু ছিঁড়ে বজা করেছেন। উন্নয়নই করবেন, উন্নয়ন ভূতের মুখে রাম রাম, ভাবা যায়?